আমি প্রথম ঈদ সংখ্যা কিনেছিলাম ৮ টাকা দিয়ে। সাপ্তাহিক বিচিত্রার ঈদ সংখ্যাটা ছিল। সেইটা মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে অনেক পাঠ তৃষ্ণা থাকে আমাদের, মানে যা পাবো ওইটাই পড়তে ভালো লাগে। তো ওই সময় আসলে 10 টাকা চেয়েছিলাম, 8 টাকাই আমার কাছে ছিল। তো ওইখানে অনেক বিখ্যাত লেখকদের লেখা গল্প, উপন্যাস, কবিতা ছিল। তো ওইটা দিয়ে আমি বলতে চাইছি যে এখন আমাদের এই থার্ড মিডিয়া বলতে যেটা বোঝাচ্ছে যে অনলাইনের যুগ এসছে। ছাপা পত্রিকার সময় শেষ হয়ে গেছে বা আবেদন ফুরিয়েছে, এরকম কেউ কেউ বলছেন। কিন্তু আমার মনে হয় যে অনলাইন বা ফেসবুক, অনলাইনের মাধ্যমে মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো যাচ্ছে, খবর দিয়ে বা যে কোনো ছবি দিয়ে। কিন্তু ছাপা বই বা ছাপা পত্রিকার যে মূল্য, সেইটা মনে হয় যে কখনো ফুরোবে না। এবং আমার খুবই নিজেরই অনুসন্ধানের মধ্যে আছে এরকম যে খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা আমি খুঁজছি, অমুক দিন ছাপা হয়েছে, কয়েক বছর আগে ছাপা হয়েছে, সেটা অনলাইনে ওই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় বা ওই অনলাইনটা যদি মানে কোনো কারণে ওটা সরিয়ে নেয়, তাহলে আর পাওয়া যায় না। তো ছাপা পত্রিকা যদি হয়, তো সেটা হচ্ছে যে যতই খারাপ মানে ভাবে ছাপা হোক, সেইটা কোথাও না কোথাও খুঁজে পাওয়া যায়। তো ভিউজ বাংলাদেশ প্রধানত অনলাইন পত্রিকা, তো তারা প্রথমবার এইরকম চমৎকার একটা ঈদ সংখ্যা বের করেছে। তা আমার মনে হয় যে প্রথম কাজ হিসেবে অনেক রকম ভুল থাকে, আরও করা যেত, সুন্দর করা যেত। আমি ওইদিকে যেতে চাই না। এইরকম একটা কাজ প্রকাশ করেছেন, এত চমৎকার লেখা দিয়ে নামী লেখকের সমাবেশ ঘটিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত এখানে অংশ নিতে পেরেছি। এই আয়োজনে যারা ছিলেন, সৈকত ভাই, রাশেদ মেহেদি এবং নমস্য, যারা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।